আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো ছেলেদের পায়জামার পকেট। বন্ধুরা, এক ভাই কমেন্ট করে বলেছেন পায়জামা পকেট সহ সেলাই করে দেখানোর জন্য। আমি আগে ভিডিওতে দেখিয়েছি কিভাবে পায়জামা সেলাই করতে হয়। আজকে শুধু দেখাবো পকেট সেলাই। তাই বলবো ভিডিওটি পুরোটাই দেখার জন্য। তাহলে আশা করি পকেট সম্পর্কে সকল ধারণা আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন। তো দেখুন, এটা কিন্তু আমি পকেট কাটিং করে নিয়েছি। ঠিক এরকমভাবে পকেট কাটিং করে নেবেন। এরকম পকেট কাটিং কিন্তু আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর দেখুন, এটা কিন্তু আমরা পায়জামা কাটিং করে নিয়েছি, তাই না? এখন এই পায়জামা যদি আমরা মাঝখানে দিয়ে পকেট দিই, তাহলে কিন্তু আমাদের পকেটটা যখন পায়জামা তৈরি করে নেব, তখন কিন্তু পকেটটা এক সাইড হয়ে যাবে। এর জন্য আমরা কী করব, পকেটটা আমাদের এই যে মাঝখানে না করে আমরা 1 ইঞ্চি এপাশে সামনে পাশে আগায় করবো। ঠিক এরকমভাবে সামনে পাশে 1 ইঞ্চি আগায় করে নেব। তাহলে এটাই দেখুন, আমি পকেট একটি মাত্র পকেট দেবো, যার জন্য এটাকে মেলায় নিতে হবে। আমি এখান থেকে একটি পার্ট উঠিয়ে রাখলাম। এখন দেখুন, এই যে হিপ যা রয়েছে পায়জামার, হিপের অর্ধেক করে যদি আমরা পকেটটি লাগাই, তাহলে কিন্তু আমাদের পকেট এখান থেকে কিন্তু অর্ধেক হলে, এখান থেকে যদি আমরা ফাড়া দিই, তাহলে কিন্তু আমাদের পকেটটা যখন পায়জামা তৈরি করে নেব, তখন কিন্তু পকেটটা এক সাইড হয়ে যাবে। এর জন্য আমরা যা করব, এখান থেকে আমরা সামনে পাশে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আগে এই কাটিংটা করে নেব। দেখুন, আমি এইভাবে দাগটা করে নিলাম। নেওয়ার পরে দেখুন, এখানে কিন্তু আমাদের ইলাস্টিক লাগানোর জন্য 2 ইঞ্চি কাপড় আমাদের এখানে চলে যাবে, তাই না? এখানে যাওয়ার পরে এখান থেকে 2 ইঞ্চি পর থেকে 2 থেকে 2.5 ইঞ্চি পর থেকে একটা মার্ক করে নিতে হবে। এবং এখান থেকে পকেট আপনি যতটুকু পরিমাণ দেবেন, সেই পরিমাণ মতো এখানে করে নিতে হবে। আমি দেখুন, আমি 5.5 ইঞ্চি পকেট দুই পায়জামাতে 5.5 একটা মার্ক করে নিলাম। নেওয়ার পরে দেখুন, এখন এটাকে কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নেওয়ার পর যে পাশে পকেট হবে, সে পাশে আমরা একটা মার্ক করে নেব। এরকমভাবে এই পকেট আমরা যতটুকু হবে সেই পরিমাণ কিন্তু আমরা এটাকে মার্ক করে নিলাম। নেওয়ার পর দেখুন, এখানে আমরা এখন এটা আমাদের উল্টো পাশ, এটা কিন্তু আমাদের বাও পাশ। আমি বাও পাশে কাটিং করে নিয়ে আসছি। এখন দেখুন পকেট কিভাবে তৈরি করতে হবে। এই যে পকেটটা কাটিং করে নিয়েছি, এই পকেটটা এরকমভাবে আমরা এটাকে মেলায় নেব। ঠিক এরকমভাবে মেলায় নেওয়ার পর এই যে যেখান থেকে আমি কাট দিয়ে নিলাম, এখান থেকে আমরা এই পর্যন্ত এটাকে সেলাই দিয়ে নেব। পকেট একটু বড় হলে আপনারা যতটুকু পর্যন্ত ইলাস্টিক বা মোড়াতে যা লাগবে সেই পরিমাণ মতো ভিতরে দিয়ে নেবেন। আমার পকেটটি কিন্তু অল্প হবে, এর জন্য আমি কী করবো, দেখুন এখান থেকে আমি সেলাইটা ধরতেছি। ধরে এখন সেলাইটা করে নিতে হবে। 1 ফিট দূর দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। যেখান থেকে কাট রয়েছে এই কাট পর্যন্ত আমাদেরকে সেলাইটা নিয়ে আসতে হবে। দেখুন, আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এরকমভাবে ব্যাক ট্যাগ দিয়ে নেবেন। নেওয়ার পর দেখুন, যেখান থেকে আমি সেলাই দিয়েছি ঠিক সেখান থেকে যে দাগ রয়েছে, দাগ অনুযায়ী এটাকে এরকমভাবে একটু কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নেওয়ার পর এই কাপড়টাকে, বডির পার্টটাকে উল্টো করে নিতে হবে। নেওয়ার পর এখানে চাইলে আপনারা চাপ সেলাই দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটাকে এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন, ঠিক এরকমভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। এরকমভাবে ভাঁজ করে নেওয়ার পর আঙ্গুলে একটু চাপ দিয়ে নেবেন, তাতে আমাদের এই লবটা ঠিক হয়ে যাবে। দেখুন, এখন এই পাশ দিয়ে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরকমভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর দেখুন, এখন কিন্তু আমাদের পকেটের মতো সাইজ হয়ে গেল। এখন এটাকে এরকমভাবে মেলা নিতে হবে। মেলানোর পর যে কাপড়টা রয়ে গেলে, এই কাপড়টা আমাদের এখন পকেট তৈরি করতে হবে। এর জন্য আমরা দেখুন, এই পকেটটা আমরা পাকা করবো যেহেতু, সেই ক্ষেত্রে আমরা এটাকে এরকমভাবে উল্টে নেব। উল্টে নেওয়ার পর এটাকে বার করে নেব। নিয়ে দেখুন, যেখান থেকে আমাদের পকেটে কাট রয়েছে, ঠিক সেখান থেকে আমরা এই শেপ অনুযায়ী এটাকে সেলাই দিয়ে নেব। এরকমভাবে সেলাই দিয়ে নেওয়ার পর দেখুন, এই যে দেখুন আমাদের পকেটে যে কোনা রয়েছে, কোনা অনুযায়ী এটাকে কেটে নিতে হবে, যাতে পকেটটা সুন্দরভাবে উল্টে। এরপরে এখানে একটু কাট দিয়ে নেবেন, যাতে করে পকেটটা সুন্দরভাবে উল্টে যায়। এখন উল্টে নিতে হবে পকেটটাকে উল্টে নেবেন। নিয়ে সুন্দর করে এরকম উল্টে নেওয়ার পর এখানে কেসির মাথা দিয়ে বা কোনো কিছু দিয়ে এই কোনাটা আপনাকে করে নিতে হবে। কোনাটা করলে কী হবে, দেখতে পকেটটা সুন্দর হবে। দেখুন, এখন উল্টে নেওয়ার পর এই যে যে শেপ রয়েছে, শেপ অনুযায়ী এটাকে সেলাই দিয়ে নিতে হবে।
সেলাইটি দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এই যে পকেটটাকে সমান করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এই যে পকেটটি হয়ে গেল, এই পকেটটা এখন এভাবে একটা টাক দেবো, এইভাবে একটা টাক দিয়ে নেবো। দেখুন দুটি টাক দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক পকেট কিন্তু আমাদের হয়ে গেল। এখন যা করতে হবে, ব্যাক পার্টে যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে এরকমভাবে নিয়ে এর উপরে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই সাইডে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে সাইডে সেলাই দিয়ে নেবেন। এরকমভাবে সাইড সেলাই দেওয়ার সময় যেন পকেটের উপরে আমাদের এই যে পকেটের উপরে যেন না ওঠে সেটা দেখে অবশ্যই সেলাই দিতে হবে। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি। এরকমভাবে সেলাই দিয়ে নেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর পিছনে পার্ট যে রয়েছে পিছনে পার্ট অনুযায়ী এটাকে সাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন যেখান থেকে আমাদের যে কাটা রয়েছে ঠিক সেই পর্যন্ত আমরা কিন্তু এই সাপ সেলাইটা দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু পকেট হয়ে গেলে ঠিক এরকমভাবে কিন্তু পকেট হয়ে গেলে এখন পকেট করার পরে দেখা যাচ্ছে আমাদের এই পাশটা কিন্তু আলগা হয়ে থাকলো, তাই না? এই পাশটা আলগা হয়ে থাকার জন্য এখন এই আলগা পাটটাকে এর সঙ্গে বসিয়ে নিতে হবে। দেখুন তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের পকেটটি হয়ে গেল। এরকমভাবে আপনারা পকেট তৈরি করে নেবেন। সময় স্বল্পতার কারণে পুরো ভিডিও দিতে পারলাম না। আশা করি ঈদের পরে আমি পুরো ভিডিও দিয়ে দিব। কেমন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।